তুমি বুঝতে পারছো না তোমার যে অ্যাকাউন্ট, তুমি বিশ্বাস করবা তোমার মোবাইল এমন প্রযুক্তি এসেছে, তোমার মোবাইলটা ঠিক ঘরের মধ্যে তুমি রেখে দিয়েছো, কিচ্ছু করো নাই, অন করো নাই, কিন্তু বিশ্বাস করো তুমি ওই অন্ধকার ঘরে কি কি করো, তাদের মধ্যে এমন প্রযুক্তি আছে, তারা ওই মোবাইলের মাধ্যমে পুরা ঘরে কি হচ্ছে রাতের বেলাও তা সব কিছু তারা রেকর্ড করে নিয়ে যাচ্ছে। অনেকে অনেক পাপ করে ফেলেছ আমার ভাই, ছোট ভাইরা, কতজনে কত অন্যায় করে ফেলেছ, মোবাইলে উল্টাপাল্টা জিনিস দেখেছ, কতজনে কত পরকিয়া করছো, প্রেম করছো, পর্দার অন্ত আড়ালে যে সমস্ত আমার মা বোনেরা দেখছেন, কত মেয়েরা কত আজে বাজে কাজ করেছো। 20 বছর 30 বছর চলে গিয়েছে, পর্দা করো নাই, গ্রামের যে কোনো পুরুষ তোমাকে চিনে, তোমাকে দেখেছে। কত মা বোনেরা বাজারে ঘুরেন, পর্দা করেন না, নামাজ পড়েন না। যুবক ভাইয়েরা, কতটা বসন্ত চলে গিয়েছে, তুমি ঠিকমতো নামাজ পড়ছো না, আমার বোনেরা নামাজ পড়ছো না, এই ভার্চুয়াল ভাইরাস দেখে সারা রাত্র কি কি দেখছো, তুমি কত অন্যায় করে ফেলেছো, বেবিচার করে ফেলেছো, জেনা করে ফেলেছো। পাপ থেকে মুক্তি পেতে চাও না? চাও না? এখানে কে কে পাপী না? আপনার জীবনে পাপ নাই, হাত তোলেন। এমন একজন আছে যে পাপ করেন নাই? সবাই এখানে পাপী। উই অল আর গ্রেট সিনার। আমরা পাপ করেছি, এটা আপনাকে স্বীকৃতি দিতে হবে। তারপর আল্লাহর কাছে যখন আজকে কায়মনোবাক্যে প্রার্থনা করবেন, আমি সর্বশেষ মনে করিয়ে দিবেন, আল্লাহ চাহে তো আল্লাহ আপনার জীবনের যে কোনো গুনাহ ক্ষমা করে দিবেন। আমি লাস্ট মুহূর্তে একটা টিপস শিখিয়ে দেবো, আপনারা রাজি আছেন? মনোযোগ থাকবে। আমি ভুলে গেলে বলে দিবেন, কি জন্য বলবেন হুজুর? শেষ মুহূর্তে আমি এটা বলবো। আল্লাহ চাহে তো, আমি আশাবাদী, আমি আল্লাহর কাছে দোয়া করব, এইখান থেকে আপনারা মাসুম, বেগুনা মাসুম হয়ে আপনারা বাসায় ফিরে যাবেন। শেষ মুহূর্তে আমাকে মনে করে দিবেন। তবে মাঝখানে কোনো কথা বলা যাবে না, পয়েন্ট হারিয়ে ফেলবো। আমার বোন, আমার ভাইয়েরা, ইয়াং ভাইয়েরা ভার্চুয়াল ভাইরাসে আক্রান্ত, সারা রাত কি কি উল্টাপাল্টা দেখো। মনে রাখবে, দুনিয়াতে এই মোবাইল বহন করা যতটা সহজ, কাল হাসুরের দিন তার দায় ভার বহন করা সবচেয়ে কঠিন। আবার শোনো, এই দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যতটা সহজ, কাল হাসুরের দিন তার দায় ভার বহন করা তার চেয়ে বেশি কঠিন। মনে রাখবে যুবকরা, এই ফেসবুকের অ্যাকাউন্ট তোমার পরিচয়ক। তুমি চলে যাবে, তুমি মরে যাবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি। প্রত্যেকের কৃতকর্ম আমি তার গ্রীবালগ্নে সেট করেছি। তুমি যা করছো ভাইরা, আমার বোনেরা, এই ফেসবুক তোমার অ্যাকাউন্ট। চাইলে অমুক হুজুরের পেছনে কমেন্ট লেখা যায়, আরেকজনের মাথা কেটে আরেকজনের নারীর চেহারা বসিয়ে দেওয়া যায়, উল্টাপাল্টা করা যায়। মনে রাখবে, কাল হাসরের দিন সবগুলো আমলনামা তোমাকে দেখাতে হবে। তুমি চলে যাবে, ফেসবুকের অ্যাকাউন্টে কোথায় কি করেছো, কত আজে বাজে কাজ করেছো তুমি জানো না। যারা এগুলো আবিষ্কার করেছে, তাদের ছেলে সন্তানকে মোবাইল দেওয়া হয় না, ফেসবুক দেওয়া হয় না, তারা ইউটিউব দেখে না। শুধু তোমার মাধ্যমে তোমাকে ধ্বংস করে, তোমার যে ইমানি চেতনা আছে, তোমার যে শাহাদাতের মৃত্যু তামান্না আছে, এগুলো থেকে যেন তোমরা ডিরেল হয়ে, তোমরা যেন নষ্ট জাতিতে পরিণত হও, তোমরা যেন জিহাদে অগ্রগামী না হও, তুমি যেন ভালো কাজ না করতে পারো, মানবিক না হতে পারো, ওয়েল ইসলামাইজ না হতে পারো, ভালো মুসলমান না হতে পারো, এইটার জন্য তোমাকে নেশায় বুধ করে রাখা হয়েছে সেই ব্যবসায়ী, সেই মুনাফাখোরেরা। ঠিক কিনা বলে? তুমি বুঝতে পারছো না তোমার যে অ্যাকাউন্ট, তুমি বিশ্বাস করবা তোমার মোবাইল এমন প্রযুক্তি এসেছে, তোমার মোবাইলটা ঠিক ঘরের মধ্যে তুমি রেখে দিয়েছো, কিচ্ছু করো নাই, অন করো নাই, কিন্তু বিশ্বাস করো তুমি ওই অন্ধকার ঘরে কি কি করো, তাদের মধ্যে এমন প্রযুক্তি আছে, তারা ওই মোবাইলের মাধ্যমে পুরা ঘরে কি হচ্ছে রাতের বেলাও তা সব কিছু তারা রেকর্ড করে নিয়ে যাচ্ছে। এমন প্রযুক্তি আসছে, তুমি যা করছো, তোমার এই ফিঙ্গারপ্রিন্ট, তুমি তোমার পদচিহ্ন কিন্তু এই পৃথিবীতে রেখে গিয়েছো। এখন বোঝো নাই, সেদিন বুঝবা যখন সূর্য অন্ধকারে ঢেকে যায়, যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উদাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে, যখন বনের সকল বন্য পশুকে একত্রিত করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশু কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই বুঝতে পারবে কোন পরিণতির জন্য সে নিজেকে প্রস্তুত করে রেখেছে। অর্থাৎ সামনে সে কি পাঠিয়েছে,
কিসে পেছনে রেখে এসেছে। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। সেদিন সূরা তাকবীরের 1 থেকে প্রায় 10-12 নম্বরের যে আয়াত, 1 থেকে 10-12 আয়াতের অর্থ আমি আপনাদেরকে বললাম, একটু মিলিয়ে দেখবেন বাবাজিরা। সেদিন অনেকের চেহারা হবে লজ্জায় অপমানে ভীত সন্ত্রস্ত, অনেকের চেহারা হবে হাস্যোজ্জ্বল অর্জনে পরিতৃপ্ত। সেদিন বুঝতে পারবে বাবাজিরা কি কাজ করেছো, এখন বুঝতে পারছো না। তাই মনে রাখবে, এই যে মোবাইল ইউজ করছো, মোবাইলের ব্যাপারে সতর্ক হও। সারাদিন কি কি করছো, উল্টাপাল্টা করছো। ক্ষমা পাওয়ার জন্য এখানে আসো নাই আজকে? ক্ষমা নেওয়ার জন্য আসছো কিনা? বলো ইয়া আল্লাহ, 2 হাত তুলে আল্লাহকে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আমরা আর অন্যায় করব না, আমরা পাপ করব না, আমরা জালিমের মতো আচরণ করব না, অন্যের হক নষ্ট করব না। সবাই বলে আমিন।